গাইস, ওয়েলকাম টু মাই 5th সিরিজ অফ দিদির বিয়ের ফুল ভিডিও। তো আজকের বাজারটা স্পেশালি হচ্ছে আমার বড় দিদির। তো বড় দিদি ওর শ্বশুর বাড়ির থেকে এসে পড়েছিল ফেন্সি বাজারে, আর আমাদের অল্প লেট হয়ে গেছিল, তার জন্য তাড়াতাড়ি করে আমরা ফেন্সি বাজারে চলে গিয়েছিলাম। আর যেহেতু ওরা অল্প জলদি এসেছিল, আমাদেরকে কলের উপরে কল করছিল, তো তারপর আমরা একসাথে হয়ে গিয়েছিলাম। তো আমরা একসাথে হওয়ার পর ফার্স্টে আমরা আমার দিদির মেয়ে মানে প্রীতিকার বাজার করার জন্য একটি শোরুমে চলে গেছিলাম। আর আজকে কিন্তু আমরা শোরুম প্লাস লোকাল মার্কেট থেকেও বাজার করব। আমার ফার্স্ট ফুল ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে ফেন্সি বাজারের লোকাল মার্কেট দেখিয়েছিলাম না, বিকজ ওই দিন আমরা ব্রাইডের জন্য বেনারসি শাড়ি কিনতে গিয়েছিলাম। তবে আজকে যেহেতু আমাদের কেনাকাটি করবো, তো তার জন্য আমরা সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখবো। দেখতে পারলে কতগুলো শোরুমে ঢুকেছি, বাট আমরা এরকম পার্টি ওয়্যার ড্রেস খুঁজে পাচ্ছিলাম না, আর যেগুলো ছিল আমাদের পছন্দ হচ্ছিল না। যাই হোক, প্রীতিকার ড্রেসটা হোল্ডে রেখে আমরা শাড়ি দেখতে এসে পড়েছিলাম, আর এখান থেকে আমার দিদির জন্য আরো একটা শাড়ি কিনে নিয়েছিলাম। দেন তারপর আমরা আরো একটি শোরুমে এসে পড়েছিলাম পার্টি ওয়্যার ড্রেস দেখার জন্য। এই ড্রেসটা ভালো লাগছিল, বাট ওটা মেহেন্দির জন্য ঠিক আছে। তারপর আমরা আরো একটি ব্লু কালারের ড্রেস দেখছিলাম, এটা ভালো লাগছিল। দুইটা প্রবলেম ছিল, একটা তো প্রবলেম হচ্ছে প্রীতিকার ভালো লেগেছিল না, অ্যান্ড দেন আরো একটা প্রবলেম হচ্ছে ভীষণ লুজ ছিল, এটা ওর ফিটিং হচ্ছিলই না। ওনারা বলেছিল ওনারা নাকি ওইখান থেকে ফিটিং করিয়ে দেবে, বাট যেহেতু শুনুর পছন্দই হয়েছিল না, তো তার জন্য আমরা এটাকে অ্যাভয়েড করে দিচ্ছিলাম। তো যাই হোক, ওই দোকান থেকে বেরিয়ে আমরা আবার খুঁজছিলাম, আর এর সাথে সাথে কিন্তু আমরা লোকাল মার্কেটে ঢুকেও বাজার করছিলাম। তবে জানো তো, আমরা না ফার্স্টে ভেবেছিলাম শোরুমের কামগুলো করে নেব, মানে যেগুলো হেভি ড্রেস ছিল সেগুলো কিনে নেব, তারপর আমরা লোকাল মার্কেটে আসবো। বাট আমরা এখান থেকে ভালো পাচ্ছিলামই না, তো তার জন্য আমরা লোকাল মার্কেটে এসে পড়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ ফেন্সি বাজারের লোকাল মার্কেটটা কত পরিমাণে ভিড় হয়ে আছে। আর যেহেতু উইন্টার পড়ে গেছে, তো ফেন্সি বাজারে বিভিন্ন ধরনের সোয়েটার, ফুল প্যান্ট স্টল অনেক রয়েছে, আর ভীষণ সুন্দর সুন্দর রয়েছে। তারপর আমরা একটি দোকানে এসে পড়েছিলাম, আর এখানে ভীষণ সুন্দর সুন্দর কুর্তি সেটের কালেকশন ছিল। এখান থেকে আমরা একটি কুর্তি সেট নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা আরো একটি শোরুমে গিয়েছিলাম। আমরা যে সমস্ত শোরুমে দেখতে পাচ্ছি সারারা স্যুট এগুলো পাওয়া যাচ্ছে, সেগুলোর মধ্যে ঢুকে একদম খোঁজা আরম্ভ করে দিয়েছিলাম। তো খোঁজার পরও আমাদের পার্টি ওয়্যার ড্রেস আমাদের মন পছন্দের মতন পাওয়া যাচ্ছে না, বিকজ এখন স্টকে নেই, যেহেতু উইন্টার পড়ে গেছে। যে দোকানে যাচ্ছি ওনারাই বলছে 2-3 দিন পরে আসতে, তাহলে নাকি পাবো। আর এত ঘন ঘন ফেন্সি বাজারে আসাও তো যায় না, তাই না? তো যাই হোক, এরপরে আমরা একটু স্টলে গিয়ে এগরোল এবং সুইট কর্ন খেয়ে নিয়েছিলাম। আর এর সাথে সাথে তো চিপস, চকলেট, কোল্ড ড্রিঙ্কস এগুলো তো রয়েছেই। তো যাই হোক, কাপড়ের শপিং সবগুলো কমপ্লিট করার পর এরপর আমরা এসেছিলাম ফুল বাজারে। আর যেহেতু আমাদের বরমালাগুলো ফেন্সি বাজার থেকে নিয়ে যেতে হবে, তো তার জন্য আমরা এখান থেকে ডিজাইনগুলো দেখে নিচ্ছিলাম। এরপর আমাদের প্রায় 4 ঘন্টা শপিং করার পর আমরা ফেন্সি বাজার থেকে বেরিয়ে পড়েছিলাম, বিকজ এখন আমরা গাড়িতে উঠি। আর এখন কিন্তু বদ্দি আমাদের বাড়িতে যাচ্ছে না, বিকজ ওর মেয়ের এক্সাম এখনো শেষ হয়নি, তো তার জন্য এখন আমাদের সাথে যাচ্ছে না। ও শুনুর এক্সাম কমপ্লিট হওয়ার পরে আমাদের বাড়িতে এসে পড়বে। যেহেতু ও আমাদের বাড়ির বড় মেয়ে, তো বাঙালি বিয়ের রিচুয়ালস তোমরা জানো প্রচুর পরিমাণে হয়, তো সবকিছু তো করতে হবে, তাই না? আর তোমাদেরকে তো আমি আগেও বলেছি, যেগুলো ইন্টারেস্টিং ভিডিও হবে সেগুলো আমি তোমাদেরকে লং ভিডিওর সাথে শেয়ার করবো। যাই হোক, বদ্দি ওর গাড়িতে উঠে ওর বাড়িতে চলে যাচ্ছিল, আর এখানে আমরা ফুটব্রিজগুলো পার হচ্ছিলাম, বিকজ আমরা এখন গাড়িতে উঠবো। সো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আরো কোনো একটি ভিডিওতে।